বর্তমানে মানুষ অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে অনেকটাই সচেতন হয়ে গেছেন। শহরের দিকের মানুষজন যেমন অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে সতর্ক, ঠিক তেমনই গ্রামের দিকের মানুষজনও কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট নিয়ে সমানভাবে সতর্ক এবং সচেতন। সেই জন্য বেশিরভাগ মানুষকেই দেখা যাচ্ছে যারা অ্যালোপ্যাথি চিকিৎসা ত্যাগ করে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে চাইছেন। তাদের শরীরে যে কোনো রোগ হলে তারা অ্যালোপ্যাথি কোনো মেডিসিন গ্রহণ না করে হোমিওপ্যাথির মেডিসিন গ্রহণ করতে চাইছেন, কারণ হোমিওপ্যাথি মেডিসিনে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। এরকমই একটি মেডিসিন হলো ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটাকে গ্রামের দিকে মানুষজন মাসের ওষুধ বা বাচ্চা বন্ধের ওষুধ বলে থাকেন। অ্যালোপ্যাথির ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে অনেক রকম সাইড এফেক্ট হতে পারে বলে মানুষ কিন্তু বর্তমানে হোমিওপ্যাথির ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে চাইছেন, কারণ হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নেই। সেই জন্য আজকের এই ভিডিওতে হোমিওপ্যাথির এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি নিয়ে কিছু আলোচনা করব। তবে এর জন্য কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্যামিলি প্ল্যানিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। যেহেতু অ্যালোপ্যাথিক ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি খেলে মানুষের নানা রকমের সাইড এফেক্ট হতে পারে, সেই জন্য বর্তমানকালে বহু মানুষজন, বিশেষ করে গ্রামের দিকের মানুষরা হোমিওপ্যাথির ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে চাইছেন বা বহু মানুষ কিন্তু খাচ্ছেন। কিন্তু আপনারা জেনে হয়তো অবাক হবেন যে হোমিওপ্যাথিতে এই ধরনের কোনো ওষুধই হয় না, অর্থাৎ হোমিওপ্যাথির কোনো ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল হয়ই না। এবার আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে অমুক ডাক্তার তো এই ওসিপি দিচ্ছে বা দীর্ঘদিন ধরে আমি এইসব হোমিওপ্যাথি ওষুধগুলো খেয়ে যাচ্ছি, তাহলে সেগুলো কি ওষুধ? আপনি প্রশ্নটা আমাকে না করে আপনি সেই সব ডাক্তারবাবুকে গিয়ে করুন যে ওষুধগুলো আপনি ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসাবে দিচ্ছেন সেগুলো কি হোমিওপ্যাথি ওষুধ? এতে আপনাদেরও কোনো দোষ নেই। গ্রামের দিকে বেশিরভাগ ডাক্তারবাবুরাই করেন কি, যে অ্যালোপ্যাথির ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিনে এনে সেগুলোকে ছাড়িয়ে ছোট ছোট শিশির মধ্যে ভরে সেগুলোকে হোমিওপ্যাথি বলে কিন্তু আপনাদেরকে সেসব মেডিসিনগুলো দিচ্ছেন। আমার মনে হয় এইসব জিনিসগুলো করা উচিত নয়, কারণ এইসব মেডিসিনগুলিকে হোমিওপ্যাথি ভেবে এবং এইসব মেডিসিনের কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না ভেবে মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করে চলেছেন এবং নিশ্চিন্তে ব্যবহার করে চলেছেন। কিন্তু যে কোনো ওসিপি খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে। পরপর 3 মাস আপনি এই ধরনের ওসিপি ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারেন এবং তারপরের 1 মাস কিন্তু আপনাকে এই ধরনের ট্যাবলেটগুলি বন্ধ রাখতে হবে এবং পরবর্তী আবার 3 মাস আপনারা এই ওসিপি ট্যাবলেট আবার খেতে পারেন। এইভাবে প্রত্যেক 3 মাস অন্তর 1 মাস করে এই ওসিপি ট্যাবলেট আপনাদেরকে বন্ধ রাখতে হয়। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেটাই করতে হবে। আশা করি আজকের এই ভিডিওতে হোমিওপ্যাথির ওসিপি সম্বন্ধে আপনাদেরকে সঠিক ধারণা বা সঠিক তথ্য দিতে পেরেছি। তবে এর বাইরেও যদি আপনাদের হোমিওপ্যাথির ওসিপি বা জেনারেল ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্বন্ধে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে সেই প্রশ্ন আপনাদের রাখতে পারেন এবং আমি যথাযথ চেষ্টা করব আপনার সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।